ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরা কিন্তু বেশ ভালো আছি। তো নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি সকাল সকাল এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম। সারা রাত ঘুম হয়নি, তোমাদের গপ্পু একদম জেগে জেগে মাথা আমার খারাপ করে দিয়েছে, এখন কান্না শুরু করে দিয়েছে, ওকে তাড়াতাড়ি করে খাওয়াতে হবে। যাই হোক, আমার সব কাজবাজ হয়ে গেছে ঘরের আজকে। তো আমি ব্রেকফাস্টে করব হলো, আজকে যেহেতু সানডে, আর আমি একটুখানি মুড়ি নিয়েছি আর তরকারি। ঠিক আছে, মুড়ি আর তরকারি খেয়ে নেবো। আর তোমাদের দাদাভাই খাবে লুচি, যেহেতু আমার একদমই মানে লুচি খাওয়াটা এই মুহূর্তে বারণও রয়েছে, আর আমার না একদম শ্যুটও করে না, তাই জন্য আমি আর লুচি খাবো না। তো যাই হোক, তোমাদের চলো, গপু ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ঘুমিয়ে রেখে তাড়াতাড়ি করে কাজবাজগুলো করে নিলাম। তো চলো, তোমাদের গপু কী করছে দেখাচ্ছি। গুড মর্নিং। এই যে সোনাই এখন ঘুম থেকে উঠে গেছে। এখন দেখেছো মোজাগুলোর অবস্থা কি করেছিস বাবা? মনে হচ্ছে কোথাও চাষ করতে গেছে। দেখো, সোনাইয়ের ঘুম থেকে উঠে গেছে। গুড মর্নিং। মর্নিং বাবা। সোনাই দেখো, পুরো মোজাগুলো মনে হচ্ছে কি চাষ করে এসছে। দেখেছো কি নোংরা, মানে টিপ পরিয়েছিলাম, ওই টিপটাকেও মুছেছে, মুছে মুছে কালো করে দিয়েছে একদম। আর নখগুলো যেহেতু বড় হয়ে গেছে, তাই জন্য দেখো কপালটা কি করেছে, ছুলিয়ে দিয়েছে কপালটা। মানে নখ কেটে দিয়েছি, তবুও মুখটাকে নিয়ে যে কী করবে, এখানে এখানে সব কেটে দিয়েছে। যাই হোক, চলো ওকে আগে ফ্রেশ করিয়ে নিই, মুখ হাত পা মুছিয়ে নিই। তারপরে এই জাস্ট ঘুম থেকে উঠলো, মানে 4টে থেকে পুরো 8টা অবধি খুব জ্বালিয়েছে, আর এখন ঘুম থেকে উঠেছে। ঠিক আছে, এখন ঘুম থেকে উঠেছে। এখন ওকে কোলে নাও, পা দুটোকে উঁচু করে দিয়েছে, এখন ওকে কোলে নাও। এইটা গায়ে দেবেই না, কম্বলটা গায়ে দেবেই না, এইভাবে ফেলে দেবে। দেখেছো, ঠিক এইভাবে ও লাথি মেরে ফেলে দেবে, প্রত্যেকটা বাড়ি এরকম করে। তো যাই হোক, চলো আগে ওকে ফ্রেশ করিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর আজকে যেহেতু সব কাজবাজ হয়ে গেছে, আর এখন জামা কাপড়গুলো ধুতে হবে, ওকে খাইয়ে দাইয়ে রেডি করে তারপরে জামা কাপড় ধুতে হবে, তাই তো? গুড মর্নিং। এই শিয়ানা রে, ওহো লেগে গেল গো, লেগে গেল। একগাল হাসি দিয়ে আমাদের গপু কিন্তু ঘুম থেকে উঠে গেছে। এই দেখো, ওর সাথে এখন টুকিন টুকিন খেলা হবে, ওকে যতবার ফেলবো ততবারই তুলবে। টুঙ্কা 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 টুঙ্কা, ওই দেখো গুড। দেখেছো, গপু কিন্তু বড় হয়ে গেল না, ওই দেখো, ওকে কিন্তু এখন আটকানো যাবে না। দেখেছো, হাই তুলছে নাকি সোনাই আমার? চঞ্চা বাবা, চঞ্চা বাবা, চঞ্চা বাবা, আমার চঞ্চা বাবা। চলো এখন সারা দিন কী কী করবো, এই দেখো, তোলা 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 তোলা, এইয়া সারাদিন কী কী করবো তোমরা পুরো ব্লগে দেখতে থাকো আর সঙ্গে থাকো। গপুকে ওর ঠাম্মি দোল দিতে দিতে ও ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, আমি সব জামা কাপড় কাছাকাছি হয়ে শুকো দিয়ে চলে এসেছে, মানে এত সুন্দর রোদটা দিয়েছে, তো সব শুকিয়ে যাবে। আর গপু এখানে ঘুমাচ্ছে, এই যে গপুকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার এখন টুকটাক কাজগুলো রয়েছে, সেগুলো আমি করে নিই, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই, কারণ উঠে গেলেই তোমার কান্না শুরু করে দেবে। আর দেখো আমাদের অ্যালোভেরা গাছটা, দেখিয়ে আসি একবার, চলো। আর এই জায়গাটা তো পর্দা দিয়েছিল, এই জায়গাটা তো আমি বুঝতে পারছি, এই যে সুন্দর আলোটা আসে। যাই হোক, জানলাটা বন্ধ করে দিয়েছি, বেশ হাওয়া দিচ্ছে, তো যদি ঠান্ডা লেগে যায় তাই জন্য। আর এই দেখো আমাদের অ্যালোভেরা গাছটা এইখানে রেখেছি, এই যে এইখানে অ্যালোভেরা গাছটা রয়েছে। জল তো অনেকদিন পরপর দিতে বলেছিল, তো আজকে একটু স্নান টান করে এসে বিকেলবেলার থেকে জল দিয়ে দেবো। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর সঙ্গে একটা ব্যানার হচ্ছে, ব্যানারটা বারবার খুলে যাচ্ছে। জাস্ট তোমাদের সাথে ভিডিওটা করে রাখার সঙ্গে সঙ্গে দেখো আমার ছেলের কাণ্ড, দেখো, বলো একে কি বলবো। দেখেছো, ঘুম থেকে উঠে গেছে, এই দেখো, ওকে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দেখো উঠে গেছে ঘুম থেকে। স্নান করলে না, বলো আমি কি স্নান করতে যাবো না, তোমরাই বলো। ওকে সবে ঘুমটা পাড়ালাম, দোলনার মধ্যে ঘুমোচ্ছিল, এখানেও ঘুমোচ্ছিল, এখন বাইকের আওয়াজে উঠে গেল। কি হয়েছে, ঘুমাবে না শোনাই? কি হয়েছে তোমার? এই দেখো, কি গো ঘুমোবে না তুমি? তোমার তো স্নান করা হয়ে গেছে, মামাম স্নান করতে যাবে না, মামাম খাওয়া দাওয়া করবে না, মামাম কিচ্ছু করবে না, মামাম শুধু তোমার কাছে থাকবে। দেখো, চোখের পলক ফেলে না, জানো তো, চোখের পলক ফেলে না, হাত দেয় না, এই একটা হাত খাওয়া শিখেছে, দুটো হাত মুখের মধ্যে দিয়ে রাখবে। কী হয়েছে, তুমি এখন খেলু করবে? ইস্যু করে দিয়েছে, তাই জন্য উঠে গেছে। খেলি করবে তুমি? আমায় গপু খেলি করবে? খেলি করবে আমার গপু এখন? খেলার মন হয়েছে? সোনার মুডটা খুব ভালো রয়েছে। চলো তার আগে আমি ফট করে জলটা ঢেলে আসি। কী করলো দেখো, নিন্টু হয়ে যাবে, এখন নিন্টু হয়ে যাবে। তোমার সাথে খেলতে হবে,
খেলে খেলে করতে হবে, এখন কোলে নিতে হবে ওকে, কোলে নাও এখন, দেখেছো? দেখো এখন আমরা রিলস করব, তাই জন্য ফার্স্টে আমার ছেলেকে আমি রেডি করে নিচ্ছি, তারপরে আমি রেডি হব। আর আমার অবস্থা দেখেছো কি হয়ে গেছে? এই যে বাবু, এই যে বাবু এখন রেডি হচ্ছে, বাবুকে একটু রেডি করিয়ে দিই, ওকে একটু রেডি করিয়ে তারপরে আমি নিজে রেডি হব। নইলে ওকে রেডি কর, আমি রেডি হয়ে ওকে যদি রেডি করে হিসু পটি যত রাজ্যের জিনিস ওর পায়, তারপরে চলো ভিডিওই ঠিক মতো করতে পারি না, তারপরে যদি ঘুমিয়ে পড়ে একবার তাহলে একদম জিন্দাবাদ করে দেবে আমার ছেলে, আমার ভদ্র ছেলে। তো তাই ভাবছি ওকে রেডি করি, একটু ঘোরানো হোক, ওর বাবা ওকে ঘোরাবে, আর আমি ফটাফট একটু রেডি হয়ে নেবো। রেডি বলতে কি একটুখানি জাস্ট ড্রেসটা পরবো, ব্যাস। কয়েকটা ভাবছি রিলস করবো, কেন বাবুর সাথে তো সেরকম একটা ভিডিও করা হয় না। আর আজকে আমরা দুজনেই পরবো হোয়াইট, তাই তো পাপা? হোয়াইট আর পিঙ্ক। আমি একটা হোয়াইট আর পিঙ্কের মনে হয় শাড়ি আছে এই বাড়িতে, দেখা যাক আছে কি নেই, বুঝিনি এখনো। হোয়াইট আর পিঙ্কের একটা কম্বিনেশনের শাড়ি পরবো, আর পুচকুকো হোয়াইট আর পিঙ্কের একটা ড্রেস পরাচ্ছি। তোমরা কিন্তু ব্লগ দেখতে থাকো, আর পুচকুর ভিডিওগুলো দেখতে কেমন লাগছে আগে সেটা আমাদের কমেন্ট করো কিন্তু অবশ্যই জানিও। এই দেখো, এই দেখো সোনাই একদম বাবু সাহেব রেডি। এই দেখো নিজের পায়ে দাঁড়াতো বাবা, এই দেখো দাঁড়িয়েছে, দেখেছো? এই যে ও একদম রেডি। এখন আমাকে কেমন লাগছে? ভিখারি লাগছে না? মনে হচ্ছে আমি হলাম গপুর মা, মনে হচ্ছে আমি গপুর মা। এখন নিয়ে গিয়ে ঘুরু ঘুরু করবে, আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নেবো, তাই তো বাবা? এই দেখো, এই দেখো গপুকে দেখো, লম্বি হো। আমরা কি গান করবো বাবা? লম্বি হো তেরি। ও আমি রেডি হয়ে গেছি, আর এই যে গপুর বাবা, আজকে আমরা সব হোয়াইট হোয়াইট পরেছি, ঠিক আছে? সব হোয়াইট কম্বিনেশনে, আর পিঙ্ক, গপু আর আমি পিঙ্ক হোয়াইট হয়ে গেছে। তাড়াতাড়ি চলো, রোদ্দুরটা রয়েছে বলে ভাবলাম আমি কয়েকটা ভিডিও করে আসি। চলো দেখি কেমন হয় ভিডিওগুলো। চুলটা খুলে যাচ্ছে, কীভাবে যে বাঁধবো সেটা এটা কনফিউজ হয়ে গেছে। চলো লাইট ফাইট বন্ধ করে নেবে, চালা 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 ছাদটা। এই দেখো সব আসছে এখন, গপুর বাবা, গপুর মা, এখন সবাই মিলে যাচ্ছে হলো শুটিং করতে। আমরা এখন যাচ্ছি শুটিংয়ে, ঠিক আছে? আগে সিঙ্গেলই যেতাম, তোমাদের দাদাভাইকে বিরক্ত করতাম, এখন তার সাথে আরেকটা স্যাম্পল চলে এসছে, ওই স্যাম্পলকে নিয়ে বেশ রোদ্দুরে আলোটা খুব সুন্দর রয়েছে, ব্লগগুলোও খুব সুন্দর, ভিডিওগুলো খুব ভালোই উঠবে মনে হচ্ছে, দেখা যাক কতটা কি ওঠে। আর এই যে জামা কাপড় সব শুকিয়ে গেছে, মোটামুটি সব শুকিয়ে গেছে। চলো আগে ভিডিওগুলো করে নিই। দেখো আমরা একটা ঘড়ি লুটেছি, এই আমি ওরাই, আরে তুই গাছে ভিড়িয়ে দেবে, দাও 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 দাও। ওই দেখো ঘুড়ি, না দেখো দেখেছো কি করছে? এবার বাবা ওড়াবে, ওই দেখো বাপ ওড়াচ্ছে, ছেলে ওড়াবে ঘুড়ি, কি ভালো লাগছে দেখো, পেছনটা দেখো। হ্যালো, কোথায় কে গো? বাবান ঘুড়ি ওড়াবে, ও মা ওড়া না, আরে ধরো না ওকে। ঘুড়িটা করা মোটামুটি হয়েছে, আমি একটা সিঙ্গেল ভিডিও করবো। আর তোমাদের গপু ঘুমিয়েই গেছে, মানে ওর দুপুর থেকে যেহেতু ঘুমাতে দিইনি, এখনই ঘুমিয়ে পড়লো। চলো তোমাদের দাদাভাই এগুলো সব গোছাক, এগুলো আস্তে আস্তে গোছাও, আমি ও বাবুকে রেখে দিয়ে আসছি, ফটাফট গুছিয়ে না। এই যে গামলাটা নিয়ে যাও, আবার ও ঘুড়ি নিয়েই পড়ে রয়েছে, দেখেছো? চলো আগে নিচে গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আসি। ওকে শুয়ে দিয়ে এসছি, আর আমি একটা ভিডিও করি, তাড়াতাড়ি করেই চলে যাবো, কারণ ও তো একা একা রয়েছে, তাই জন্য। ওই দেখো ঘুড়ি সেই পেরিয়ে গেল, একটা কর্মও করতে পারছে না, ঘুড়ি পেরিয়ে যাচ্ছে। ঘুড়ি পারবে না, আমি কি সুন্দর ঘুড়িটা পেয়েছিলাম, আর ইচ্ছা করে দেখো আটকে আমি নাকি ওড়াতে পারি না। চলো চলো আগে কটা ভিডিও করে নিই, অন্ধকার হয়ে যাচ্ছে। দেখো আমার জন্য কতগুলো ভিডিও, ওই কতগুলো ঘুড়ি পেলে, দেখো কে নেবে গো, কে এখানে? ওরা নেবে, দেখো ওদের তোমাদের দাদাভাই ঘুড়ি দিয়ে দিচ্ছে। কোথায় গেল? এই দেখো, এ বাবা, আরে ভালো করে তুমি নিচে নেমে ওদের দিতে, যা ওদের বাড়ি থেকে নেওয়া যাবে না? কি সুন্দর ঘুড়িটা দেখো, এমন জোরে ছুড়লো ওদের ছাদেই চলে গেল। ছি কি সুন্দর ঘুড়িটা, বা ছেলেগুলো এসছে নেওয়ার জন্য, পারলোই না। দেখো মানে ভিডিও করতে এসে কন্টিনিউ ঘুড়ির পেছনে ছুটলো, দুটো ঘুড়ি পেলে, একটা ওখানে আটকে রাখলো, আর একটা বাচ্চাকে দিতে গিয়ে রেখে দিল। আর দেখো জামা কাপড়গুলো পরে রয়েছে, বলছি ভাঁজ করছে, কয়েকটা ভাঁজ করে, বলে আমি আর পারবো না, বাবু ওখানে একা রয়েছে, আমি বাবুর কাছে চললাম, আর এই ভাঁজ করলে করবে, না করলে না করবে, বাই বাই, আমি চলে যাচ্ছি। কিন্তু তাদের কটা ভাঁজ করো না গো, চলে যাবো। ও ঘুড়ি দেখো, তাও ঘুড়ি শখ মিটছে না, কতগুলো ঘুড়ি কিনে নিয়ে এসছে, ঘুড়ি ওড়াবে বলে। চলো তারপরে নিচে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো ফটো তোলা হয়ে গেছে,
তারপর ওকে ঘরে নিয়ে এসে শুইয়ে দিয়েছিলাম, আমি কয়েকটা রিলস করছিলাম। ও কথা বলছে, দেখো কথা বলছো তুমি, দাঁড়াও আমাকে একটু বলতে দাও, আমাকে একটু বলতে দাও। ও এসে পটি করে দিয়েছে, বলো তো হাগিসটা পুরো নষ্ট। ও প্রত্যেক দিন মানে এরকমই করে, যদি হাগিস পড়াই ওর পটিটা খুব পেয়ে যায়। তো যাই হোক পটি করে দিয়েছে, কি আর করা যাবে। আমাকে কথা বলতে দেবে না, নাও কথা বলো, কথা বলো, কথা বলো। কথা বলছো তুমি? কে কথা বলছো তোমার সাথে? হাই ফ্রেন্ডস করছো তুমি? হ্যাঁ, আমাদের ভিডিও দেখো, ও বলছে কিন্তু আমাদের ভিডিও দেখো, তাই তো? ওর সাথে সারা দিন বক 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 করতে হবে, তাহলে ও শান্তি, তাই তো পাপ্পা? তাই তো শোনা পাপ্পা? কথা বলো, বলো বলো। হ্যাঁ, ওরে বাবা লে, কত কথা বলতে চাইছে, বলতে আর পারছে না। মা সেই সন্ধ্যে থেকে অনেকক্ষণ খেলাধুলো করার পর এখন দোল দিতে দিতে ঘুমিয়ে পড়েছে। যাই হোক ও ঘুমিয়ে পড়েছে, আর আমি এখানে বিছানাটাকে গুছিয়ে বিছানার মধ্যেই শুইয়ে দেব। আর দেখো এখানে আমাদের কার্তিক ঠাকুর অনেক দিন ধরেই পুজো দিতে পারছি না, আমাদের অসুখ চলছে তাই জন্য। আর আমাদের এই যে 3টে বেবি। যাই হোক আমি কিন্তু আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা টাং করে বাজিয়ে দিও পরবর্তী ভিডিওর জন্য। টাটা।